ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র যে প্রস্তুতি নিচ্ছে সেটি শেষের পথে রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। প্রস্তুতি শেষ হলেই যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে বলে ধারণা করা হচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। রোববার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12। তারা বলেছে, হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটিরও প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনারা। সংবাদ মাধ্যমটি আরও বলেছে, মধ্যপ্রাচ্যে রণতরী, যুদ্ধবিমান সহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়েনে যুক্তরাষ্ট্রের আর কয়েকদিন সময় লাগবে। যুদ্ধবিমান সহ মার্কিন রণতরী হরমুজ প্রণালীর কাছে পৌঁছানোর চেষ্টা করছে বলেও জানানো হয়। চ্যানেল 12 জানিয়েছে, গত 8 মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং ক্রুজার। একসঙ্গে আছে ফাইটার স্কোয়াড্রনস এবং বাড়তি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের দিকে তাদের বিশাল নৌবহর যাচ্ছে। তার এমন মন্তব্যের পর ইরানে মার্কিনীদের হামলার গুঞ্জন জোরালো হচ্ছে। যদিও ট্রাম্প বলেছেন তিনি এসব যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চান না, এর বদলে ইরান সরকারের সঙ্গে সংলাপ চান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গত 28 ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়, যা অল্প সময়ের মধ্যে সরকার বিরোধী সহিংস বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয় ইরানের নিরাপত্তা বাহিনী। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় 4000 মানুষ নিহত হয়েছেন। ট্রাম্প বিক্ষোভ চলার সময় হুমকি দিচ্ছিলেন ইরানে হামলা চালাবেন, কিন্তু পরবর্তীতে তিনি জানান, ইরান হত্যা বন্ধ করে দেওয়ায় হামলার পরিকল্পনা থেকে তারা সরে এসেছেন। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সাধারণ ইসরায়েলিদের যে নির্দেশনা দিয়েছিল সেটি পরিবর্তন করেনি, কিন্তু যদি পরিস্থিতি পরিবর্তন হয় তাহলে নির্দেশনায় পরিবর্তন আনা হবে। ইরানের বিপ্লবী গার্ড হুমকি দিয়েছে, এবার তাদের উপর ছোট বা বড় হামলা চালানো হোক না কেন, সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। এদিকে একের পর এক নিষেধাজ্ঞা আর ক্রমবর্ধমান আক্রমণাত্মক হয়ে ওঠা যুক্তরাষ্ট্রের চাপের মুখে থাকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা দেওয়া হচ্ছে। তিনি কোনো বাংকারে লুকিয়ে নেই। যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতাকে নিশানা করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেছেন ভারতের মুম্বাইয়ে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মুসায়েফ মোতলাগ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুম্বাইয়ে নিযুক্ত ইরানের এই কনসাল জেনারেল বলেন, বিশ্বের কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা ইরানের সাম্প্রতিক বিক্ষোভে উস্কানি দিয়েছে। নিষেধাজ্ঞার হুমকি থাকা সত্ত্বেও ইরান ও ভারত পারস্পরিক সহযোগিতা বজায় রাখার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি। ইরানি এই কূটনীতিক বলেন, ইরান অভ্যন্তরীণ সংকটে রয়েছে এমন একটি চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমি বলতে চাই, একটি নির্দিষ্ট মোড় ঘোরানোর তারিখ, যেটি আমার বিশ্বাস বৃহস্পতিবার বা শুক্রবার পর্যন্ত নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের প্রতি নমনীয়তা ও আত্মসংযম দেখিয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার থেকে যখন ইরানের বাইরে থাকা তাদের প্রভু ও নিয়ন্ত্রকদের কাছ থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো নির্দেশনা পেতে শুরু করে, তখন তারা ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত হয় এবং বড় ও ছোট শহরের বিভিন্ন স্থানে নাশকতা চালায়। এর ফলে আমাদের কিছু নাগরিকের মাঝে ভীতির সঞ্চার ও তাদের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়, পাশাপাশি সরকারি সম্পত্তিও ধ্বংস করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এই সহিংসতায় মোট 3117 জন নিহত হয়েছেন। এর মধ্যে 2427 জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং 690 জন সন্ত্রাসী রয়েছেন। মোতলাগ বলেন, বিক্ষোভে বিদেশি নাগরিকদের অংশগ্রহণ ছিল না অথবা খুবই সামান্য ছিল। তবে ইরান সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, অনেক বিক্ষোভকারীকে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো প্রশিক্ষণ দিয়েছে। তাদের প্রশিক্ষকদের কাছ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে অথবা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া সংবাদের প্রভাবে তারা প্রভাবিত হয়েছে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ, যার মধ্যে একটি বিমানবাহী রণতরী বহর পাঠানো রয়েছে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইরান পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, আমাদের দেশ দেখিয়েছে এখন পর্যন্ত যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলার সক্ষমতা তাদের রয়েছে। এর উদাহরণ হলো গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে পরিচালিত অভিযান অথবা এই সন্ত্রাসী অভিযানের বিরুদ্ধে দেখানো প্রতিরোধ। তিনি বলেন, পুলিশ ও জনগণের সহায়তায় এই অস্থিরতা 2 দিনের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। একইভাবে যদি কোনো শক্তি ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নিতে চায়, আমরা আত্মরক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত এবং পূর্ণ শক্তিতে তা করব।
খামেনি জনসমক্ষে আসায় এড়িয়ে চলছেন অথবা কোনো বাংকারে লুকিয়ে আছেন, এমন অভিযোগের বিষয়ে ইরানের এই কূটনীতিক বলেন, সর্বোচ্চ নেতা ভিডিও কনফারেন্সিং সহ অন্যান্য মাধ্যমে কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় সব বৈঠক করছেন। তিনি বলেন, আমরা কোনো বিদেশি শক্তিকে ভয় পাই না। কিছু মানুষ গুজব ছড়াচ্ছে। আয়াতুল্লাহ নিরাপত্তার জন্য নিরাপত্তা কর্মী থাকা স্বাভাবিক, যেমন অন্য যে কোনো দেশেই হয়। তবে কেউ যেন মনে না করে তিনি কোনো বাংকারে বা আশ্রয়ে লুকিয়ে আছেন। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ দমনে হাজারো মানুষের প্রাণহানির ঘটনায় দেশটিতে সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের অগ্রাধিকারে নেই। রবিবার ফ্রান্সের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী এলিস রুফো ইরানের সামরিক হস্তক্ষেপের বিষয়ে এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে দেশটির এএফপি। রবিবার ফরাসি রাজনৈতিক অনুষ্ঠান লে গ্রো জুরিতে অংশ নিয়ে এলিস রুফো বলেছেন, আমার মনে হয় ইরানের জনগণকে যেভাবে সম্ভব সমর্থন করা উচিত। তবে তিনি স্পষ্ট করে বলেন, দেশটিতে সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের পছন্দনীয় বিকল্প নয়। এই শাসন ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ইরানি জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। ইরানে ইন্টারনেট শাটডাউনের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর বিক্ষোভ দমনের সময় সংগঠিত গণ অপরাধ নথিভুক্ত করা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। গত 8 জানুয়ারি থেকে ইরান জুড়ে ইন্টারনেট কার্যত বন্ধ থাকায় 9 কোটিরও বেশি মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেছে, ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের আড়ালে নিরাপত্তা বাহিনী সহিংস দমন অভিযান পরিচালনা করেছে। ওই সময়ে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস বলেছে, দেশটির সাম্প্রতিক বিক্ষোভের প্রাণহানির সংখ্যা 25,000 ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে ইরান সরকার বিক্ষোভ সহিংসতায় 3,117 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে। এর মধ্যে 2,427 জনকে শহীদ আখ্যা দিয়েছে দেশটির সরকার, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও নিরীহ পথচারী রয়েছেন। বাকিদের দাঙ্গাবাজ বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্ররোচনায় ও সহিংসতায় জড়ানোর অভিযোগ আনা হয়েছে। রুফু বলেন, ইরানি জনগণ তাদের শাসক গোষ্ঠীকে প্রত্যাখ্যান করছে।